আমাদের যেহেতু গ্রামে বাড়ি, ওই জন্য ছোটবেলাটা আমাদের গ্রামেই কেটেছে। আর গ্রাম বাংলার রান্না আর শহরের রান্না কিন্তু অনেকটা তফাৎ। মাকে দেখতাম মাছের কালিয়ার চাইতে বিভিন্ন ধরনের মাছের ঝোলটাই বেশি করতেন। আর আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একদম গ্রাম বাংলার সাবেকি একটা মাছের ঝোলের রেসিপি। আর এরকম পাতলা ঝোল এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে আপনার আর কিচ্ছু দরকার হবে না, ট্রাস্ট মি। বেগুন দিয়ে মাছের ঝোল এর আগে আপনাদের অনেকভাবেই করে দেখিয়েছি, কিন্তু আজকের যে মাছের ঝোলটা করব সেটা একদম অন্যরকম। এটা একদম গ্রাম বাংলার সাবেকি রান্না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ যারা পাতলা করে মাছের ঝোল এরকম বেগুন আলু দিয়ে খেতে ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছের পেটিটাই সবটা নিয়েছি, কিন্তু মাঝখান থেকে একটা গাদার পিস আবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাও রান্না করব। আর এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেখানে রুই মাছও এরকমভাবে ঝোল করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা বেগুন। আপনাদের আগে বলেছি ছাদে আমার কয়েকটা বেগুন গাছ আছে, আর একটা একটা করে মাঝে সাঝেই হয়। তো এই বেগুনটা একটু বড় হয়েছিল, তাই বেগুনটা একটা বেগুন থেকে আমি 4 ফালি করে নিয়েছি। আর বেগুনের কিন্তু আজকে বোটাটা ফেলবো না, কারণ আজকে যেভাবে ঝোল রান্না করব তাতে বেগুনটা ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। আর নিয়েছি একটা আলু, আলুটা বড় সাইজের 4 ফালি করে নিয়েছি, আলুটা মোটা মোটা করে। আর নিয়ে নিয়েছি কচু, এখানে 3খানা বড় সাইজের কচু, গাঁটি কচু আর কি। কচুগুলো ঠিক আলুর মতো করে লম্বা করে এভাবে কেটে নিলাম। কেন আলু কচু দিয়ে আর বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তাহলে চলো বাকি প্রসেসগুলো শুরু করা যায়। প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লেবু। যেহেতু একটু বড় মাছ, একটু লেবু দিলে মাছের যে আলাদা একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় একটু লেবুর রস দিলে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছে ঠিকঠাকভাবে লবণ, হলুদ এবং লেবুর রসটা মেখে যায়। এবার এটা 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে 1.25 চামচ মতো গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার জিরেটা ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে জিরেটা যেন কোনোভাবে পুড়ে না যায়। জিরেটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু জিরেটা নামিয়ে নিতে হবে। এবার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। জিরেটা নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেবো খানিকটা সরষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব। এবার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো মাছগুলো। যেহেতু কড়াইটা ছোট আর মাছগুলো বড় বড়, ওই জন্য 3 পিসের বেশি মাছ এখানে দেওয়া যাবে না। এবার 3 পিস করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার মাছগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আর এইরকমভাবে শুধু রুই মাছ কিংবা কাতলা মাছ না, এটা বাটা মাছ দিয়েও আপনি কিন্তু এইরকমভাবে ঝোল করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার মাছটা ভাজতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তাতে দিয়ে দিলাম খানিকটা লঙ্কা। এই মাছটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একটা টমেটো। আর দিয়ে দেবো খানিকটা আদা। আর দেবো মোটামুটি 1 চামচ মতো গোটা ধনে। যেহেতু ছোট চামচ ওই জন্য 2বার ব্যবহার করছি। এবার এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, আর এদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। কত সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার এক এক করে মাছগুলো তুলে নেব। এবার বাকি মাছটা ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব তুলে নিয়ে কড়াইটাকে চেঞ্জ করে নিতে হবে, কেননা মাছ আমি সবসময় এই কড়াইতেই ভাজি, খুব ভালো হয় মাছ ভাজাটা। এবার অন্য একটা কড়াই বসিয়ে এবার মাছ ভাজার তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম রেখে দিলাম লো টু মিডিয়াম। এবার দিয়ে দেবো ফোড়নে 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবং কচুটা। আলুটা প্রথমে দিয়ে দিলাম,
এবার কচুটা দিয়ে দেবো। এবার আলু কচু এগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই করে রেখেছি। আলু এবং কচুটা বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোল তো এর আগে বেগুন দিয়ে অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম ঝোলের উপরে কাঁচা বেগুন ফেলে দিয়ে এরকম পাতলা করে মাছের ঝোল আপনি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আলু এবং কচুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এখানে 1 চামচ আমি লবণ দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে নেবো 1 থেকে 2 মিনিট মতো, কারণ বেশি ভাজলে হলুদের গুঁড়োটা পুড়ে যেতে পারে। এবার এটা খানিকটা নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটা দেওয়ার পরে এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটা ভালো হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন যে একদম শুকনো হয়ে গেছে, তখন জানতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এটা মোটামুটি আরও 1 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর বেশি কষালে নিচে লেগে যাবে। এবার কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু একটু পাতলা ঝোল হবে, একটু জলটা বেশি দিতে হবে। আমি এখানে মিক্সির বাটি 2 বাটি মতো জল দিলাম, আর মাছও আছে 6 পিস মতো, ওই জন্য জল একটুখানি বেশি দিতে হবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবার এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম। মাছের ঝোলটা ফুটে গেছে। এবার একটু মাছের ঝোলটা নেড়ে নেবো একটুখানি। এবার ঠিক মাছের ঝোলটা যখন এইভাবে ফুটে যাবে, এবার তখন দিয়ে দেবো এই ফুটের উপরে বেগুনগুলো এক এক করে। আর বেগুনটা কিন্তু বেশ কচি ছিল। এবার বেগুনগুলো দেওয়ার পরে একটুখানি বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার মোটামুটি এটা ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিটের মধ্যেই কিন্তু বেগুনটা আশা করছি সেদ্ধ হয়ে যাবে, কেননা একদম কচি বেগুন। 7 মিনিট পর ফিরে আসলাম। বেগুনটা কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে 30% সেটা পরে করে নিচ্ছি। আলু কচুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা এতখানি পাতলা রাখবো না, আর একটুখানি ঝোলটা টানাতে হবে। এবার মোটামুটি 5-7 মিনিট জাল করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। বেগুনগুলো পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব হালকা হাতে। এবার মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে নেব মোটামুটি হাই ফ্লেমে। 6 মিনিট পর ফিরে আসলাম, আর মাছের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি ভাজা জিরের গুঁড়ো। যে জিরেটা গুঁড়ো করলাম ভেজে, সেটারই মোটামুটি 1/4 চামচ মতো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে জিরে গুঁড়োটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর মাছের ঝোলটা কতখানি পাতলা রাখতে হবে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম। তবেই কিন্তু এটা ভালো লাগবে। এর চাইতে বেশি পাতলা কিংবা এর চাইতে বেশি গাঢ় করলে তো একেবারেই ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা। আর এইরকম ঝোল করলে অবশ্যই কিন্তু ধনেপাতা দিতেই হবে, না হলে কিন্তু এর প্রপার টেস্টটা আসবে না। এবার ধনেপাতা দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একটুখানি টেনে গেলে এবার এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার পরিবেশন করে দিন পাতলা করে একটু ডাল আর একটুখানি আলু ভাজা, আর তার সাথে থাকুক এরকম গরম গরম ধোয়া ওটা গ্রাম বাংলার একদম সাবেকি এরকমভাবে মাছের ঝোল। আহা, দেখেই যেন প্রাণটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে কখন দুটি এক গাল ভাত খাবো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে, কারণ
অনেকেই আছেন যারা পাতলা একটু অন্য ধরনের মাছের ঝোল খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপিটা একদম সেরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট আর প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।